শেষ পর্যন্ত বাড়ির সবাইকে পচা মাছ খাওয়াতে হলো। কেন খাওয়াতে হলো সেটা তোমাদেরকে তো বলবো। তো কালকে সারা রাত মানে বৃষ্টি হয়েছে, কালকে সন্ধ্যে থেকে প্রায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হওয়ার পর থেকে আর কালকে আমাদের ভালো পুকুরের মাছ এখানে ধরা হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে মাছটা থাক, অনেকগুলো 2 কেজির বেশি মাছ কেনা হয়েছিল। তো পুকুরের মাছ ভাবলাম যে কেটে কেটে অল্প অল্প করে রান্না করা হবে, তো যে কারণে আমরা ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপরে কারেন্ট তো কালকে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে তো ঝড় জল হয়েছিল, প্রচুর ঝড়ও হয়েছিল, যে কারণে লাইন তো সারাদিন ছিল না। তো তারপরে আমরা মাছগুলো বের করে নিলাম ফ্রিজে, আর হালকা মনেও রসা মতো হয়ে গেছিলো। তো সকালবেলা উঠে চাটা একটু খেয়ে নিয়ে তো রান্না কাজে বসে পড়েছি, কারণ এইটা তাড়াতাড়ি মাছটা ভেজে নিতে হবে, নইলে একদম পচে যাবে আর খাওয়াই যাবে না। হালকা রসা রসা হয়েছে, তো নুন হলুদ ভালো করে লঙ্কা দিয়ে মিক্স করে নিচ্ছি, নিয়ে একটু লাল লাল করে ভালো করে ভাজবো, যাতে কোনো রকম গন্ধ বা কোনো কিছু না বেরোয়। ফ্রিজে রাখা হয় মাছটা বেশি করে আমাদের বাড়িতে থাকে, কারণ সকালবেলা যে আমরা রান্না করি সে কারণে বেশি বেশি করে রেখে দিয়েছিলাম। আর এত কালবৈশাখী ঝড় এলো, যে ঝড় বৃষ্টির সমানে হলো, আমাদের মাছগুলো পুরো সর্বনাশ হয়ে গেল। কত টাকার মাছ কিনে আনলাম, তো তাই জন্য সকাল সকাল মাছগুলো ভেজে নিচ্ছি, গ্যাসেতেই ভাজছি। আর কারেন্ট তো একদম সকাল থেকেই ছিল না, আমি ভাবলাম যে ভেজে নিই। আর আমার শাশুড়িও মা ছিল না, গেছিলো একটু বাজারের দিকে। তো এখানে দেখো আমাদের তেলটাও এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করব। তো প্রথমে ভেজে নিই, আর মেয়েটাও কাঁদছে, আর কোন দিকে যাই, মেয়েকে সামলাবো না এই দিকে সামলাবো বুঝতেই পারি না। আর একজন বাড়িতে একদিন না থাকলে একা একা সত্যিই সম্ভব নয় একটা বাচ্চা আর সংসার সামলানো। তো যাই হোক, এখানে দেখো আমি এখানে মাছগুলো লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি এবার ঝাল করব, পেঁয়াজ আদা রসুন আর সাথে সাথে একটু ডাঁটাও দিয়ে দিই, ডাঁটাগুলোও শুকিয়ে যাচ্ছে। দেখো আমাদের এগুলো হয়ে গেছে, এবার বাড়ির সবাইকে খেতে দেবো। বয়স্ক দিদা, তারপর ঠাম্মারা রয়েছে, তাকেও এই পচা মাছ আজকে খেতে হবে। কি জানি কি বলে না বলে, সত্যি খুব খারাপও লাগছে। বেশি কিন্তু পচেনি, হালকা পচেছে। দেখো আমিও খাচ্ছি, তো কেমন কেমন হয়েছে বুঝতেই পারছি না, ওরা কি বলবে।